তুমি আইপিএল খেলা না দেখলে কি হবে? আইপিএল খেলায় যতগুলো সংস্থা বিজ্ঞাপন দেয়, ওর তো মূল ব্যাপারটা তো মার্কেটিং। এটা তো ক্রিকেট খেলাও না, এটা হচ্ছে মার্কেটিং। তো ওই মার্কেটিং এর কোনো প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হয় না। 90% প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হয় না। এবং আপনি যখন খেলা দেখেন বাংলাদেশ টেলিভিশনে খেলা, মানে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, ওইখানে মাঝখানে বিজ্ঞাপনগুলো চালায় বাংলাদেশের প্রোডাক্ট, রাইট? সো এটাতে ডাইরেক্ট আইপিএল এর কোনো বেনিফিট নাই। আইপিএল ওই যে বাংলাদেশে যে ফিডটা বিক্রি করছে টেলিভিশনের কাছে, ওইটাই তার যতটুকু টাকা পয়সা আসছে, এবং এটা মোটামুটি মানে মিনিমাম মূল্যে বিক্রি করে। আপনি খেলা না দেখলে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? কাজেই আমাদের এই বাঙ্গু ক্যালকুলেশন বাদ দিয়া ঠান্ডা মাথায় এইটা ভাবেন যে ওরা যদি $1.3 মিলিয়ন না দেওয়ার জন্য মুস্তাফিজটা বাদ দিতে পারে, তাহলে বাংলাদেশে আমরা দুনিয়ার প্রতিষ্ঠানের যে সিইও বানায় রাখছি ইন্ডিয়ান, বিদেশি বিভিন্ন কান্ট্রির, ওগুলোকে আমরা বাঙালিতে রূপান্তরিত করব কবে? ওইখানে যে আমরা $1 বিলিয়ন দিয়ে দেই মানুষকে, ওইটার কি হবে? ওইটা বন্ধ করতে পারবেন কিনা, ওইটার জন্য আমার রাষ্ট্রের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? ভাই, মানে এইসব আলতু ফালতু বিষয় বাদ দেন। পাকিস্তানের অসাধারণ প্লেয়ারগুলো আছে যারা কেউ আইপিএল খেলে না, তাতে পাকিস্তানের কিচ্ছু যায় আসে না। বরং আমার দেশের প্লেয়ার আইপিএল খেললে আমার দেশের লস। সারা দিন ওর বোলিং ব্যাটিং কইরা আসল ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর সময় সমানে মারি খায়, ঠিক আছে? কাজে আমি হইলে আমার দেশের প্লেয়ার এমনিও খেলতে দিতাম না। আমার দেশের প্লেয়ারে আমার রেভিনিউ বাজেট থেকে টাকা দিয়ে দিতাম যে নে তোরে টাকা দিছি, তুই ঠিক মতো খেল।